কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমি একটু আগে ওখানে বসে চিন্তা করছিলাম যে আচ্ছা বলবোটা কি, যদিও আমার কাছে অনেকগুলো কথা লেখা আছে এখানে। আমি চিন্তা করছিলাম বলবোটা কি, এই জন্য চিন্তা করছিলাম যে আমার আগে যারা বক্তব্য রাখলেন এবং আমার যে এক্সামটা কিছুক্ষণ আগে হয়ে গেল, আমার মনে হয় মোটামুটি ভাবে সেখানে বক্তব্যের সবকিছুই চলে এসছে। জি, ভালো নাম্বারে পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তো এখন আসলে বলার বোধহয় খুব বেশি কিছু নেই, বলি যা বলার সেটা বলা হয়ে গেছে, এখন বোধহয় কাজ করার সময়। আমি আপনারা যারা এখানে নতুন এন্টারপ্রেনার আছেন, উড বি এন্টারপ্রেনার আছেন, যারা এগিয়ে আসতে চাচ্ছেন, যারা কিছু করতে চাচ্ছেন, আপনাদেরকে একটা কথা আমি শুধু বলি, আপনারা যেটা করতে চাইছেন, ইটস নট সো ইজি, ইটস ভেরি ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট, কিন্তু আপনি পারবেন যদি আপনার ইচ্ছা থাকে। আমি আমার লাইফের একটু ছোট্ট একটু বিষয় তুলে ধরতে চাইছি। আপনাদেরকে নিরুৎসাহিত করছি না, আমি আপনাদেরকে উৎসাহ দিতে চাইছি। দেখুন, আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি। কারণ আমার লাইফে ব্যবসা বাণিজ্য শুরু করতে না করতেই আমি রাজনীতির সাথে জড়িয়ে যাই। দুটো জিনিস একসাথে চলে না, কিন্তু বেঁচে থাকতে হবে, সেই জন্য যতটুকু ব্যবসা বাণিজ্য করা প্রয়োজন ডিসেন্ট লাইফের জন্য আমি ততটুকু করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলিয়েশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, বিভিন্ন রকম যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। আপনাদেরকে খুব সংক্ষেপে এটা বলার কথা অর্থ হলো, আপনাদেরকে এরকম অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। তবে আপনাদেরকে এতটুকু বলতে পারি, এই মুহূর্তে আমার সরকারের অবস্থান থেকে আমি বলতে পারি, আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি, যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। এই জন্য আমি এই কথাটা বলছি, কারণ আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা আজকে যারা এন্টারপ্রেনার হবেন, যারা হতে চাইছেন, যারা হয়ে গিয়েছেন, কাজ শুরু করেছেন, এখানে বেশ কয়েকজনকে আমরা দেখেছি যারা বেশ কিছু দূর এগিয়ে গিয়েছেন, এবং এগিয়ে গিয়ে যারা মানুষ, সমাজ, সামগ্রিকভাবে দেশের উপকার করছেন। আপনাদেরকে প্রয়োজন, আপনার জন্য আপনার প্রয়োজন না, আপনাকে প্রয়োজন লক্ষ কোটি মানুষের জন্য প্রয়োজন, আপনাকে প্রয়োজন এই দেশের জন্য প্রয়োজন। কারণ আমি একটি কথা বলেছি, ওই দিন আমি গিয়েছিলাম চিনমৈত্রীতে, একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। আমরা ছোটবেলায় সায়েন্স ফেয়ার বলতে যা বুঝেছি, অনেকটা ওরকম, বিভিন্ন বাচ্চারা, স্কুলের বাচ্চারা বিভিন্ন সারা দেশ থেকে এসছে, তারা ওখানে বিভিন্ন রকম তাদের প্রজেক্ট তারা নিয়ে এসেছে। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। প্রাইমারি স্কুলের বাচ্চা, ক্লাস 2, 3 থেকে 5 পর্যন্ত, বিভিন্ন স্পোর্টসে। ওদের ফুটবল ম্যাচটা আমি দেখতে গিয়েছিলাম। এই দুটো ইভেন্ট, বিশেষ করে এই দুটো ইভেন্ট দেখার পরে আমি অ্যাকচুয়ালি, যেহেতু আমি রাজনীতি করি, মাঝে মাঝে হয়তো হতাশ হয়ে যেতাম, বা এখনো মাঝে মাঝে কিছুটা, অনেক ক্ষেত্রে বেশি হতাশ লাগে। কিন্তু এই বাচ্চাগুলোকে দেখার পরে নিজেকে খুব কনফিডেন্ট মনে হয়েছে। এই জন্য কনফিডেন্ট মনে হয়েছে, আর
আজকে যখন আপনাদের কতগুলো কাজ দেখলাম, আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলাম, তখন নিজের কনফিডেন্সটা আজকে আরো বেড়ে গিয়েছে। কারণ দেখুন, যেহেতু রাজনীতি করি, একটা তো আমার লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। হ্যাঁ, রাজনীতি আছে, দলের পরিকল্পনা আছে, সবকিছু আছে, কাজ আছে, কিন্তু যেহেতু দেশ পরিচালনার দায়িত্বে আছি, আমাদেরকে দেশকে নিয়ে আমরা চিন্তা করি, দেশের বিভিন্ন সেক্টর নিয়ে চিন্তা করি। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। এই যে দেশটাকে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন, আপনাদের কাছে এই প্রত্যাশাটা, এই দৃঢ় আশাটা, এই বিশ্বাসটা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনাদের সাফল্য কামনা করে, আপনারা যারা যারা এগিয়ে আসছেন প্রত্যেকের সাফল্য কামনা করে, আবারও আমি বলছি, আমরা আছি আপনাদের সাথে, কতটুকু পারবো জানি না, আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য। সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।